হাই, আমি ডক্টর বৈশালী রয়। এই ভিডিওটাতে আমি ওজনের যে সম্পর্ক থাকে মেয়েদের বন্ধ্যত্বর সাথে সেটা নিয়ে কিছু ডিসকাশন করব। ওজন আমরা কী দিয়ে মাপি না, বেজাল মেটাবলিক ইন্ডেক্স। বেজাল মেটাবলিক ইন্ডেক্স নর্মাল হচ্ছে 18.5 থেকে 25-এর মধ্যে, ওভারওয়েট হচ্ছে 25 থেকে 29.9 অর্থাৎ 29.9, এবং 30 বা তার বেশি হলে কিন্তু তারা ওবিজ, সেই সব মহিলারা। এবার এই যে মোটাত্ব সেটা কিভাবে এবং কেন ফার্টিলিটি অর্থাৎ যে আমাদের যে বন্ধ্যত্ব হয় সেটাকে কিভাবে এফেক্ট করে, হ্যাঁ, আমাদের ফার্টিলিটিকে এটা কিভাবে এফেক্ট করে বা আমাদের ইনফার্টিলিটি কিভাবে এটাকে ইনফার্টিলিটিকে ইনফ্লুয়েন্স করে সেই কথাটা বলবো। যেসব মেয়েরা মোটা হন তাদের কিন্তু হাইপোথ্যালামিক ও পিটুইটারি ওভারিয়ান যে অ্যাক্সিস আছে শরীরের সেটা ঠিক করে কাজ করে না, সেই জন্য তাদের পিরিয়ডস ইরেগুলার হয় অর্থাৎ মাসিক অনিয়মিত হয় এবং তাদের ডিম্বস্ফোটন বা অভিউলেশন ঠিক করে হয় না, সেই জন্য তাদের মধ্যে এইসব মোটা যে মেয়েরা তাদের মধ্যে বন্ধ্যত্ব আসতে পারে। বন্ধ্যত্ব আসার আরেকটা কারণ হলো এইসব মেয়েদের বেশি পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম বলে একটি অসুস্থতা থাকে, সেটাতেও কিন্তু ইরেগুলার অর্থাৎ অনিয়মিত মাসিক এবং ডিম্বস্ফোটন ঠিক করে না হওয়ার অসুবিধাগুলো থাকে। এছাড়াও যাদের ধরুন বন্ধ্যত্ব আসছে ওজন বেশির কারণে, তারা তো হয়তো কোনো আইভিএফ বা ওই ধরনের কোনো মেথডসে যেতে চাইবেন, যেটা ইনভিট্রো ফার্টিলাইজেশন, সেখানেও কিন্তু ওজন বেশি থাকলে সমস্যা হবে। এইগুলো তো হলো, কিন্তু কেউ যদি ধরুন বাই চান্স কনসিভ করে গেলেন মোটাত্ব নিয়েও, অর্থাৎ কোনো একটি মোটা যাদের আমরা বলছি ওবিজ বা ওভারওয়েট, সেই ধরনের কোনো একজন ভদ্রমহিলা যদি প্রেগনেন্ট হন, তার কিন্তু অনেকগুলো অসুবিধা হতে পারে। যেমন প্রেগনেন্সির সময় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, যেটা হচ্ছে যখন প্রেগনেন্ট থাকে মানুষ তখন যে ডায়াবেটিসটা হয়। প্রি এক্ল্যাম্পসিয়া অর্থাৎ ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। যদি তার বাচ্চা ডেলিভারি হয় তাহলে অনেক সময় কিন্তু স্টিলবর্ন বা মরা বাচ্চা ডেলিভার হতে পারে। সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে মেয়েদের, স্পেশালি যারা এখনও মা হননি, তাদের যেন ওজন একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, কারণ ওজন যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে এই ধরনের সমস্যাগুলো কিন্তু আসবে। থ্যাংক ইউ।